গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, ঠিক হচ্ছে না। 3 দিন, আজকে নিয়ে 4 দিন, মানে 3 দিন ধরে আমার একটু পেটের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন বাজে সকাল 8টা 15। আর আজকে হলো শনিবার। গতকালকে আমি কোনো ভিডিও করিনি, প্রথমে শুরুটা করেই তারপরে আর করিনি, কারণ আমার কোনো কাজ ছিল না। আর রান্না বান্না করিনি, তার জন্য আর কাজ শেয়ার করিনি। তো আজকে তো শনিবার, আজকে তো রান্না করতেই হবে। গত সপ্তাহে শনিবার এই টাইমে মাথার মধ্যে ছিল কখন মাসির বাড়িতে যাব, মানে মাসির শাশুড়ির বাড়িতে যাব পিকনিকের জন্য। গত সপ্তাহে ছিল পিকনিক, গত সপ্তাহে শনিবার। তো আজকে ওয়েদারের অবস্থা প্রথমে বলি। এত জঘন্য, এত জঘন্য, সে ধারণার বাইরে। গত 2 দিন এরকম রোদ ওঠেনি, কুয়াশা ছিল, সারা ঘর ভ্যাজ 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 করছে, পুরো একেবারে পা দেওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি। কালকে আমি ভাবছি কতদিন আর থাকবে, 2 দিন তো হয়েই গেল, ঠিক রোদ উঠবে। আজকে জানলা খুলে দেখি আজকে অবস্থা আরও ভয়ানক, আজকের অবস্থা আরও ভয়ানক। সেই মানে 2 দিনের থেকেও বেশি কুয়াশা। আর অন্যান্য এই 2 দিন কি হচ্ছিল, কাজ করতে করতে বারান্দা টারান্দা ভিজছিল, কলপারে যায় সেই ভিজছিল, আর ওই মপটা দিয়ে আমি বারবার মুছে নিচ্ছিলাম। আজকে আর যাতায়াত করা লাগছে না, যে বারান্দাও একেবারে পুরো ভিজা। বারান্দা আমি ঝাড়ই দিতে পারিনি, শুধু এই 2 ঘর ঝাড় দিয়ে একদম ঘরের দুয়ার থেকে আর কি ময়লা নিয়ে বেলচাই করে ফেলে দিয়ে আসলাম। বারান্দায় যাওয়াই যাবে না, এইরকম পরিস্থিতি। মানে সেই দেখে গায়ের মধ্যে কেমন গিনগিন করছে, সে কি বলবো। কবে রোদ উঠবে, রোদ না ওঠা পর্যন্ত এরকমই থাকবে। রোদ উঠলে পরে তো পুরো চিমটা দিয়ে জল উঠবে, তারপরে গিয়ে শুকাবে। সে কখন যে হবে, কবে যে হবে, তাই ভাবছি। আজকে শনিবার, কাল পরশু, কালকে সেই রাত 12টা থেকে সরস্বতী পুজোর ইসে পড়ে যাবে, ওটাকে কি বলে, শুভক্ষণ। তা চলো রান্নাঘরে যাই, কি আর করা যাবে। কতক্ষণে রান্নাবান্না সেরে খাটের উপরে এসে আমি বসবো। নেহাতি জুতো পরে আছি, তার জন্য পায়ের মধ্যে সেটা ফিল হচ্ছে না, কিন্তু বুঝতে তো পারছি ছাপ ছুপ পড়ে যাচ্ছে চারিদিকে। রান্নাঘরটা কোনো রকমে পরিষ্কার করে এসে একদম শুকনো শুকনো করে মুছে কতক্ষণে আমি খাটে এসে উঠবো, আমি তাই ভাবছি। চলো যাই, রান্নাঘরে যাই। ও কালকে বরকে বলেছিলাম আনতে সোয়াবিন, সোয়াবিনটা বরের ব্যাগ থেকে বের করে এখানটায় রেখেছি, এখানেই আছে। আজকে একটু সোয়াবিন রান্না করব। হ্যাঁ, আমার থাইরয়েডের সোয়াবিন খাওয়া বারণ, কিন্তু খাই না সহসা। তো আজকে করব, ওই 2-4টে খাবো, বেশি খাবো না, এমনিতেও পেটের প্রবলেম চলছে। আর সোয়াবিন হচ্ছে গিয়ে হাই প্রোটিন। কী খাবো, ঘরে একটা ফুলকপি আছে, ফুলকপি দিয়ে তো কিছুই করা যাবে না। গতকালকে শাশুড়িমা করেছিল হচ্ছে শুক্তো, সেই শুক্তোটা দিয়ে রেখেছে, সেই শুক্তো নিরামিষ। আর এই সোয়াবিনের তরকারি, 2 রকম হলেই হয়ে যাবে, ব্যাস। চলো যাই রান্নাঘরে। দেখো এই যে শুক্তোটা জাল দিয়ে নিলাম, এই যে ধুয়ে উঠছে। এটা আমার দুপুরের জন্য, আবার আমার আর বরের রাত্রের জন্য। আর এই যে দিয়ে দিলাম বরকে, দুপুরবেলা খাবে। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সোয়াবিন সেদ্ধ করব। আর দেবো কি, বেশি দেবো না, আলু যাবে তোর মধ্যে, থাক, আর দেবো না। এবার দিয়ে দেবো, লবণও জমাট বেঁধে গেছে, দেখো দেখেছো, লবণও জমাট বেঁধে গেছে, এমন পরিস্থিতি। দিয়ে দেবো একটু লবণ। এবার জলটা অনেক বেশি দেওয়া হয়ে গেছে। এটা সেদ্ধ হতে হতে মানে উতলাবে, উতলানোর পরে কমিয়ে দিতে হবে, আর ওপরে যে গাঁতটা বেরোবে সেটা হাতা দিয়ে ফেলে দিতে হবে। দেওয়ার পরে তারপরে আমি আলু করতে যাব। আর সকালবেলা আমি এই 2-3 পিস সোয়াবিন, 2 পিস আলু দিয়ে সকালবেলা মাখা মাখা করে খেয়ে নেবো, শুকনো শুকনো করে। আর পরের জন্য বেগুন ভাজা করব, 2 পিস বেগুন ভাজা করব, আর হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি করব, ব্যাস। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আমি এই খাটের উপরে গিয়ে উঠতে পারলে বাঁচি। এই স্ল্যাব ট্ল্যাব পর্যন্ত ভিজে রয়েছে, এই ইয়েগুলো কী যেন বলে, কিচেন কাউন্টার। দেখেছো কীরকম গাছ বেরিয়েছে। এখন এটা যদি ঢেকে দিই আমি, তাহলে প্রবলেম হবে, আর এটা তোলাও যাচ্ছে না। ঠিক আছে চলো থাক, তাহলে এটা কমিয়ে দিই, ঢাকনা ছাড়া, সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে সেদ্ধ হোক। জীবনে কোনোদিনও সোয়াবিনে এত পাতলা ঝোল আমি করিনি। কাঁচা লঙ্কা ফেলে দিয়ে তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিলাম,
তারপরে আদা গ্রেট করে দিলাম, কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কার কথা তো বললাম, আর হচ্ছে টমেটো কুচি, ব্যাস। এবার এই পাতলা ঝোলের কথা শুনে আরেকজনের অবস্থা টাইট। সেদ্ধ হয়ে গেছে। পাতলা ঝোলের কথা শুনে বরের অবস্থা টাইট, বলছে আমার একটু দই দিয়ে দিও। মানে পাতলা ঝোল শুনলে পরেই ওর অসুবিধা হয়, একটু মাখা মাখা না হলে পরে হয় না, কিন্তু কিচ্ছু করার নেই, আমার পেট খারাপ, করতে হবে, মানতে হবে। দই দিয়ে দেবো ওখানে, আশা করছি পাতলার মধ্যে খারাপ হবে না, কারণ মশলা ভালো করেই কষিয়ে নিয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম হলুদ হলুদ পাতলা ঝোল, বহুদিনের ইচ্ছে ছিল, তো আজকে সেই ইচ্ছা পূরণ হলো। এমনিতে তো সোয়াবিন এখন খাওয়া বন্ধই হয়ে গেছে, খাইই না সোয়াবিন, খাওয়া বারণ যেহেতু, 6 মাসে একদিন। কবে খাইছিলাম সোয়াবিন লাস্ট আমার মনে নাই। ঢিলা করে দিই, মানে আঁচটা কম করে দিই, আলুটা একটু সেদ্ধ হবে, বড় বড় আলুর বীজগুলো যেগুলো আছে সেগুলো একটুখানি সেদ্ধ হবে। 2 পিস বেগুন ভাজা। পাইলে বোঝা যাচ্ছে কি অবস্থা, মনে হয় যেন কেউ জল ঢেলে কি যেন বলে পুরো মোছেনি। ওই দেখো কি অবস্থা, চা বসাবো, এই দেখো পুরো স্পষ্ট। আর এর মধ্যে এই শেরু হচ্ছে নিচে গড়াচ্ছে, আর এর যতবার খাটের মধ্যে তুলি ততবার নেমে যায়, এ তো বুঝতে পারছে না। আমার পাতলা করে সোয়াবিনের ঝোলের ফাইনাল লুক। ঘি গরম মশলা দিয়েছি তাই ঢেকে রেখেছিলাম। আর এখানটায় বসালাম কফির জন্য দুধ, চিনি দেওয়া কমপ্লিট, আর এই যে কফিও বেড়ে নিলাম। আর এই যে এই দুধ একটুখানি আছে, একটুখানি আছে একদম। এই দুধটা 2 বাক্স নিয়ে এসেছিল, ফোকাস নিচ্ছে না। হ্যাঁ, দেশি কি গির কাউ। এমন কথা বললো বর, এসে দেখলো সোয়াবিনের লুকটা, হ্যাঁ সোয়াবিনের লুকটা এসে দেখলো, আর কেউ বললো জানো, দাঁড়াও বলছি। এই এ বাবা কই, ছাদে গেছে? ওই যে উনি বসে রয়েছে, ছাদে গেছে, তার জন্যই তো দরজা দেওয়া, যাতে ও বেরিয়ে না যায়। ইস কি অবস্থা আমার। সোয়াবিনের কালার ঠালার দেখে বলে কি একেবারে স্কুলে মিড ডে মিল যে দেয় সেই। আমি শুনে হাসতে হাসতে না, আমি বলছে এরম করে উঠেছে। তখন আমি বললাম খেলে খাও, না খেলে কিছু করার নেই। বলছে, আমি বলছি এই যে করলাম এটাই তোমার ভাগ্য। এই কথা বলার সাথে সাথে মানে আমি সিরিয়াস হয়ে রাগে রাগে বলছি। বলছে হ্যাঁ একেবারে মিড ডে মিল, যেই বলছে আমি এসে দিয়েছি। বলছে মিড ডে মিলের সোয়াবিন, এরকম পাতলা করে করি না তো কি করবো, প্রবলেম। এই যে আমি আমার ভাত নিয়ে নিলাম, ভাতের উপরে সোয়াবিন আলুর পাতলা ঝোল। আর এই যে এটা হচ্ছে দুপুর রাত্রের, আর এটা হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি, বরকে দিয়ে দেবো। এটা বরের ভাত, এটা শেরুর ভাত, এটা আমার ভাত। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম একদম। এই যে এ শুকাবে না জানি, কি আর করবো। তো বাজে এখন 10টা 12, আর ক্লিন দালে বাজে এখন 10টা 12, আর চারিদিকের এমন অবস্থা মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে। রান্নাঘরটা মুছে বেরিয়ে আসলাম, গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে ন্যাকড়াটাকে নিংড়ে নিয়ে তারপরে মুছেছি। তাতেও কোনো অসুবিধা হবে না, মানে তাতেও কোনো ফল পাবো না, অসুবিধা না, তাতেও কোনো ফল পাবো না, সেই ভিজবেই ভিজবে। কি করব বলো। ওদিকে মলিনাদি চলে এসছে তাড়াতাড়ি, কারণ উপরে জামা কাপড় কাচবে, তো উপরে জামা কাপড় কাচা শুরু করে দিয়েছে, তার জন্য তাড়াতাড়ি এসছে। আর আমার তো রান্নাবান্না হয়ে গেছে, কাছাকাছি করার পরেই আমার বাসন টাসন মেজে দিয়ে ঘর মোছা মানে ওই শুকনো শুকনো করে মুছে নিয়ে বেরিয়ে যাবে, কি আর করবে বলো। এবার যাই আমি টঙের উপরে গিয়ে বসি, খাটের উপরে গিয়ে বসি, বড্ড অসহ্য লাগছে। ইনি তো যখন খুশি পারলে বেরোয় যায়। আসো 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 ঘরে আসো, এই খাটে ওঠো, আমি উঠবো এখন খাটে। তবে আমি থাকলে পরে ও খাটের মধ্যেই থাকে, শুয়ে থাকে। আজ বাবা যেমন জুচু কেমন শোনো দেখি তো বাবা মুখটা, যা তাহলে যা তুই।
বন্ধুরা, বাজে দুপুর 2:03। গেট কেন খোলা? কেউ আসবে নাকি? গেটটা খোলা তো। ভাত গড় দিলাম, ভাত গড় দিয়ে এখনও স্নান করিনি, বুঝতেই পারছো। ভাত গড় দিয়ে আবার যাচ্ছি ছাদে। গেছিলাম কিন্তু শুকায়নি, তখন বাজে ওই 1:10 মতন। তো ভাবলাম যে স্নান করতে দেরি আছে তো যাবো। ওই যে চলে আসে, ওই যে আসছে, ওই যে ওনার তো আশা লাগবেই লাগবে। হ্যাঁ, দরজা বন্ধ ছিল, কোন জায়গা দিয়ে আসলো কে জানে, বদা। তো আর শুকানোর কোনো নাম নেই, তবুও সকালবেলার থেকে যেরকম ওয়েদার ছিল, একটুখানি পরিষ্কার হলো, রোদ ওঠেনি, একটুখানি জাস্ট পরিষ্কার হলো। তো আর আসতে পারবো না বাবা। উপরের জামা কাপড় কাছাকাছি হয়েছে, ওখানটায় ভুর করা, ওই যে শুধু জলটা ঝরেছে। এবার আমি আমাদেরটা নিয়ে গিয়ে ছাদের দরজা বন্ধ করে দেবো। আর হচ্ছে স্নানের জন্য গরম জল ভরে রেখেছি। আমি এরকমই করি, বাইরে থাকতে থাকতেই গিজার চালিয়ে, গিজার বন্ধ করে, গিজারের কাজ সেরে নিয়ে তারপরে স্নান করতে ঢুকি। বাবা, পেটটার মধ্যে কেমন যেন করছে, অস্বস্তি। আর দুটো কালকে ট্যাবলেট খেয়েছিলাম, নরফ্লক্স টিজেড। মুখ যে কি বিস্তৃত হয়ে রয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কি বিচ্ছিরি যে লাগছে। সবসময় মুখের মধ্যে কিছু একটা রাখা যায়, বড্ড তিতো লাগছে। একটুখানি আসলে পরে হাত ধরে যায়। বয়স হচ্ছে, কি আর করা যাবে। বাপরে বাপ, বর্ষাতে কি গন্ধ হয়ে গেছে জামা কাপড়ে, কমফর্টে ভেজানো হয়নি। চলো যাই, নিচে যাই। 4:15 বাজে, অর্থাৎ 4:15 বাজে। এই 4:15 শব্দটা না আমি বুঝতাম না, 4:15 মানে কি। 4:15 কোনো কিছু হলে, হয়ে গিয়ে কোনো একটা ছোটো কাটাটা একটা পয়েন্টে থাকবে, আর বড় কাটাটা যদি 3-এর ঘরে থাকে তখন সেটা শোয়া হয়ে যায়। 3:15, 1:15, 2:15, 3:15, 4:15, এরকম 12:15, এরকম শোয়া। তো সেই 4:15 বাজে। আর এইমাত্র আমি কন্ট্রোভার্সি ভিডিও কমপ্লিট করলাম, সেকেন্ড ভিডিওটা কমপ্লিট করলাম। এবার আমি ওটাকে এডিট করব, এডিট করে নিয়ে তারপরে পোস্ট করব। ও 5টা, 5:30টার দিকে পোস্ট করব। আর এখন একটুখানি ঢুপু দেবো, মানে শোবো। আর এই ঢুপু শব্দটা আমার ঠাকুমা ইউজ করতো, ঢুপু দে, ঢুপু দে। গুড ইভিনিং বন্ধুরা, 6:20 বাজে। শোয়া নামে কোনো রকম কোনো ঘুম আসে না দুপুরবেলায়। আসলে ঠান্ডাটা সেরকম নেই তো, তার জন্য মনে হয় ঘুম আসতে চাইছে না। এবার ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে না দিলেও অস্বস্তি, গায়ে দিলেও অস্বস্তি, না 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 না, গায়ে দিলেও অস্বস্তি, না গায়ে দিলেও অস্বস্তি। এই কারণের জন্য ঘুমই আসছে না। তো শেষমেশ উঠলাম, উঠে সন্ধে পুজো দিতে গিয়ে দেখি বারান্দা আরও ভিজে গেছে। মপটা নিয়ে আবারও মুছলাম, মুছে টুচে সন্ধে পুজো দিলাম, দিয়ে এই এখন একটুখানি চা খাবো, চা মুড়ি খাবো, যেটা কিনা খাই। চানাচুর অ্যাভয়েড করছি 2 দিন ধরে, আজকেও চানাচুর নেব না। পেট পুরোপুরি ঠিক হোক তারপরে। কালকেই 2টো ট্যাবলেট খেয়েছি, আজকে আর সারাদিনের ট্যাবলেট খাইনি, কারণ এই ট্যাবলেটের এমন জের, মানে যখন খাবার খাচ্ছি তখন সেই খাবারের টেস্ট পাচ্ছি, কিন্তু যেই খাবারটা নেমে যাচ্ছে জিভ থেকে, ঠিক তখনই সেই পুরো মুখ, জিভ একেবারে তিতো কোষ্টি এরকম হয়ে রয়েছে। মানে জিভটা মুখের মধ্যে রয়েছে, সেটাই আমার বিরক্ত লাগছে। এতটা বিস্বাদ হয়ে গেছে এই ওষুধ খাওয়ার পরে জিভটা, তার জন্য আজকে আর খাইনি। তো দেখা যাক, এই খাওয়ার দাওয়ার কন্ট্রোল করে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই, নতুবা আবার সেই ডাক্তারের কাছে যাওয়া আমার বিরক্ত লাগে। যাই একটুখানি চা করে খাই। এই আমার এই যে মাথায় দেওয়ার যে এটা নিতে এসেছিলো, এটার উপরে বসে পড়েছি, এখন নিতে পারেনি, তাই শুয়ে পড়েছে। আমি ঘরের মধ্যে ম্যাট পাতা আছে বলে ভেজাটা অতটাও পায়ে লাগছে না, কিন্তু মেঝে এত ঘামছে সে ধারণার বাইরে। অসহ্য, মানে অসহ্য থেকে ঘৃণা লাগছে আমার। 9:25, রাত 9:25, আর আমার আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিও রেডি। বাবা, লক্ষ্মী ভর করেছে আমার মধ্যে, যে কিনা 11টা, 11:30, 12:15 বেজে যেত ভিডিও রেডি করতে করতে। সে আজকে ভাত বসানোর টাইমের 5 মিনিট আগে ভিডিও এইমাত্র এখন আমি এডিটে বসালাম, এডিটে বসিয়ে এক্সপোর্টে বসিয়েছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি এই উন্নতির কথাটা শেয়ার করি, যে 9:25 বাজে আর আমার আজকের 3টে ভিডিও
দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে, আরেকটা ভিডিও করা হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে, শুধু পোস্ট করা বাকি, পাবলিক করা বাকি। আবার আগামীকাল সকালের ভিডিওটাও আমার কমপ্লিট হয়ে গেল। বিশাল ব্যাপার, উন্নতি। এরকম এনার্জি সবসময় যদি থাকে তাহলে কাজে দেয়। আসলে কন্টেন্ট যদি থাকে, শরীর খারাপ থাকলে পরেও এনার্জিটা থাকে, কন্টেন্ট না থাকলে পরেই তো এনার্জি কাজ করে না। তাহলে নেই, শুয়ে থাক, এরকম একটা ভাবসাব হয়। তো আর 5 মিনিট পরে ভাতটা বসাতে যাব। তো বন্ধুরা দেখো, এদিকে ভাত বসালাম, আর দুপুরের ভাত ছিল অনেকগুলো, ঠিক আছে। তো ভাবলাম এটাকে আর ওই ভাতের সঙ্গে আর মিশাবো না, তাই আমি, ভাতটা তো ঠান্ডা ছিল, তাই সোয়াবিনটাকে গরম করলাম একটুখানি। এই দেখো ধোয়া উঠছে, সোয়াবিনটাকে একটুখানি গরম করলাম। তো আমি খেয়ে নিই ঠান্ডা ভাতটা, আর বর আর শেরুর জন্য গরম ভাত, ঠিক আছে। রাত্রেবেলা আর সোয়াবিন খাবো না, লোভে পাপে মৃত্যু। একটুখানি ঝোল নেই, আমার পাতলা সোয়াবিন হোক, যেই সোয়াবিন হোক, সোয়াবিন মানেই আমার কাছে প্রিয়। চলো খেয়ে নিই। আর আমার শেরু বাবা এই যে, শোনা পাপা। আত্মার শান্তি বলে একটা বিষয় আছে জানো, আত্মার শান্তি হয়েছে আজকে আমার। সোয়াবিনের তরকারি দিয়ে 3 বেলা ভাত খেয়ে আমার যে কি আত্মার শান্তি হয়েছে, সে আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। ঠান্ডা ভাত খেলাম, ভাতের পরিমাণ আমি রাত্রে যে পরিমাণ ভাত খাই তার থেকে অনেকটাই বেশি ছিল, কিন্তু কিভাবে শুধু সোয়াবিনের তরকারি দিয়ে ঝোল দিয়ে আমি খেয়ে নিলাম আমি নিজেও জানি না। মনে হচ্ছে যেন আরও খাই, আমি সোয়াবিন এত ভালো খাই। 2 দিন পর পরও যদি কেউ সোয়াবিন দিয়ে শুধু খেতে দেয়, আমার তাতেও কোনো আপত্তি নেই। আমি এখন থেকে ভাবছি ওই মাসে 2 দিন আমি সোয়াবিন খাবো, তাতে গন্ডগোল হলে হোক গে যাক, 2 দিন আমি সোয়াবিন খাবো। আরে মানে মনের শান্তি বলেও তো একটা কিছু বিষয় আছে। আমি আজকে কি শান্তি করে খেয়েছি 3টে বেলা, একমাত্র আমি জানি, আর আমার ভগবান জানে, আর আমার আত্মা জানে, আমার পেট জানে, আমার জীব জানে। তো যাই, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাইরের লাইটটা জ্বালিয়ে আসি, আর হচ্ছে ভাতটা অন করবো, আর 4 মিনিট পরে অন করব। তো তার আগে ভিডিওটা এন্ড করে দিয়ে যাচ্ছি। ওখানটা কি হলো, পুরো সাদা লাগছে। ও ও আলো পড়ছে, তার জন্য মনে হচ্ছে কি ব্যাপার, পুরো টাইলসের কালারটা পুরো এই জায়গাটায় কালারটা পুরো এরকম লাগছে কেন। এবার দেখলাম এটা আলোর জন্য হচ্ছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।